ব্যস্ত। রায়গঞ্জে এটা আমার প্রথমবার আসা। থ্যাংক ইউ। কি রোদ! এখন বাজে সকাল 9টা আর আমরা দোমোহনার পাশে কোনো একটা জায়গাতে ওয়েট করছি, কেননা ডালখোলাতে তেমন কিছুই আমি চিনি না। মানে আমি আর সঞ্চলি ওয়েট করছি, বাকি সবাই গেছে বাজার করতে। আজকেও কি বলে ব্যবসায় ব্যস্ত। এখন আমরা আছি টুঙ্গি দিঘিতে। আজকে উঠেছিলাম প্রায় সকাল 6টার দিকে। আজকে কিন্তু 7:30টার দিকেই আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু সবার ওই দেরি হয়ে গেছিল, যার জন্য মোটামুটি 8:30টার দিকে আমরা বেরিয়েছি। চলো নাকি? রায়গঞ্জে এটা আমার প্রথমবার আসা, এর আগে আমি কখনো এখানে আসিনি। আর এই জায়গাটার কিন্তু পুরোটাই ফরেস্ট আর কি, পুরোটাই ফরেস্ট এরিয়া। সবাই সামনে চলে গেছে। তো আমরা এসেছি এখানে কুলিক বলে একটা জায়গা আছে রায়গঞ্জে। তো আমরা এখন আছি রায়গঞ্জে, আর পেছনে আমাদের দুটো গাড়ি আছে, কারণ এখানে রাস্তাটা এত মানে উঁচু নিচু, যার জন্য গাড়ি আর আসলোই না। তো আমরা দেখতে যাচ্ছি সামনে আদৌ প্রপার রাস্তা আছে কিনা। এই সময় গলিপথ, এই সময় আমাদের এই রাস্তাটাতে এত ধুলো, মানে একটা গাড়ি গেলেও আর কি কিছুটা সময় আমাদের ওয়েট করতে হয়। যখন ধুলোটা একটু থিতিয়ে যাবে তারপরে আমরা এগোবো। তিনটে করে কলা তোমাদের আরো আছে তাহলে? হ্যাঁ, শেষমেশ এটাই আমাদের পিকনিক স্পট। এখানে এসে পিকনিক ফিলিংসটাই আমার চলে গেল। থ্যাংক ইউ। ডালখোলার থেকে এই প্রথম আমরা এতটা দূরে আসলাম, আর এখানে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা রেডি হচ্ছিল, আমরাই রেডি করছিলাম। ব্রেকফাস্টে ছিল কলা, একটা সেদ্ধ ডিম, পাউরুটি আর কমলা লেবু। সেই যে ছোটবেলায় আমরা পিকনিক করতাম একদম সেই রকম। আর এই দিকে কিন্তু অনেক কুকুর ছিল এখানে, আর এখানে যেহেতু অনেক লোক আসে পিকনিক করতে, আর খাবারের লোভে লোভে কিন্তু কুকুরগুলোও এখানে চলে আসে। बिजनेस कर रहा है संतोष सट्टू मेरा ही नाम बदनाम संतोष सट्टू हो गया। हाँ सर, रात 12 बजे मैंने कॉल जा रहा है आपके नाम से। আজকে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আর অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। তবে আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তাদের কাছে কিন্তু পিকনিক স্পট মানে মাঠঘাট নয়। পিকনিক মানেই আমরা বুঝি পাহাড়, একটা ছোট্ট ঝর্ণা থাকবে, একটা পাহাড়ি নদী থাকবে, আর এরকম জায়গায় পিকনিক কিন্তু আমার এই প্রথমবার। টমেটো গুলো ধোয়া আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। हाँ सर। হয়ে গেছে, যাও। রেড মিটটা এখন আমি একদমই অ্যাভয়েড করি, রেড মিটটা আমি একদমই খাই না, যার জন্য আমার জন্য আলাদা করে একটু চিকেন করা হয়েছিল। তবে শুধু আমি না, চিকেন এখানে সবাই খেয়েছিল, আমিও এখানে একটু টেস্ট করে নিচ্ছিলাম। চিকেনটা দুর্দান্ত হয়েছিল। আর এইদিকে আমরা চলে গেছিলাম একটু সর্ষে ফুলের খেতে। এই ফুলটা খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু তেমনি সুন্দর। আর আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু আমরা ছাড়া আর কেউই ছিল না। তারপর ধীরে ধীরে এত লোক আসলো যে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছিল। এদিকে কিছুটা হেঁটে এসে আমরা দেখি বাকি যে মাটনটা ছিল
সেই মাটনটা রান্না হচ্ছিল, তখন ভাবলাম যে রান্না হতে এখনো অনেক দেরি আছে, খেতে বসতে দেরি হবে, তো আমরা আবারও একটু ঘুরতে বেরিয়ে গেছি। सरसों का खेत জাস্ট আমার শাহরুখ খানটাই আসে নাই এখনো। আসবে, কাকিমণিকে শুধু ফোন করে বলতে হবে, ব্যাস। ড্যাং 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 ড্যাং। এখন বাজে দুপুর 1:46 আর আমরা তো আজকে এসেছি কুলিকে পিকনিক করতে, রায়গঞ্জের কাছে একটা জায়গা। আর এটা বেসিক্যালি গ্রাম বাংলা। এই যে পোয়ালের গাদা, খড়ের গাদা, আর এইদিকে কিছু গাছ লাগিয়েছে, এটা কি গাছ আমি জানি না, চাষ হচ্ছে, সবগুলো চাষের জমি। পেছনে প্রচুর সর্ষে ফুল, এটা হচ্ছে সর্ষের ক্ষেত। সারাটা দিন এখানে ঘোরার পর দেখলাম যে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছিল। আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত, মাটন আর চিকেন, সাথে স্যালাড ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি গ্রাম বাংলার প্রকৃতি কি ভীষণ পছন্দ করি। আর এখানে এসেও কিন্তু তাই আমি একটা মুহূর্ত বসে থাকতে পারিনি। যাই ছিল মাঠ ঘাট, পোয়ালের পুঞ্জি আর সর্ষের ক্ষেত, এসবের মাঝখানেই আমি সারাটা দিন ঘুরে বেরিয়েছি। এই কুলিক ফরেস্টের পাশ থেকে, মানে এই জায়গাটা থেকে ডালখোলার ডিস্টেন্স প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরোতেও হবে, নয়তো পৌঁছতে আবার রাত হয়ে যাবে। আজকের রান্নাটা দুর্দান্ত হয়েছিল। আর আমার চিকেনটা কিন্তু আলাদা করে একটা ফয়েলে তোলা ছিল, বাকিরা যেহেতু সবাই মাটন খাবে। अरे छोटा वाला चम्मच है। ছবি তুলছি না আমি। অনেক দিন পর আমার সেই ছোট্টবেলার পিকনিক ফিলটা আসছিল। ছোটবেলায় বছরে প্রায় 2বার করে তো পিকনিকে যাওয়াই হতো, আর সাথে করে নিয়ে যাওয়া হতো রান্নার লোক। তারা রান্না করতো, সবাই তখন ব্যাডমিন্টন নিয়ে যেত, সবাই খেলতো, আর আমি তো সেই নদী আর পাহাড় আর ঝর্ণা এসবের মধ্যেই থাকতাম। সেই দিনগুলোকে মনে হলো যে অনেক দিন পর যেন ফিরে পেলাম। সত্যি আমার 25,000 টাকা লস। এবার আমরা সত্যি যাচ্ছি বাড়ি। ওই যে দেখো, ওই যে এদিকে সূর্যাস্ত হচ্ছে। ছোটবেলায় পিকনিক থেকে বাড়ি ফিরতে ফিরতে 12টা, কখনো 1টাও হয়ে যেত। তবে আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো।